ছিল পাশে, যেমন আবু জাহাল ছিল। আবু জাহাল একজন মানুষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, আবু লাহাব একজন মানুষ, আবু বকর একজন মানুষ, উতবা একজন মানুষ, হযরত ওমর একজন মানুষ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে আর আবু জাহাল আর মুহাম্মদের ভিতরে পার্থক্য আর তফাৎ হলো আকাশ আর পাতাল ব্যবধান, ঠিক না? আবু লাহাব একজন মানুষ, আবু বকর একজন মানুষ। ওই আবু বকর আর ওই আবু লাহাবের ভিতরে তফাতের পার্থক্য, ফারাক হলো আসমান আর জমিনের ফারাক। আবু জাহাল একজন মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, ঠিক না ঠিক? আর কথা বলতেছি মাইক্রোফোন যে তৈরি করেছে তার পিছনে অবশ্যই উদ্দেশ্য আছে। মাইক তৈরি করার পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মানুষের মুখের কথাগুলোকে দূরবর্তী পৌঁছায়া অন্যের কাছে, অন্যের কানের কাছে পৌঁছায়। এটাই হলো মাইকের উদ্দেশ্য, তৈরির উদ্দেশ্য। লাইট তৈরি করার উদ্দেশ্য, লাইট তৈরি করার উদ্দেশ্য হলো অন্ধকারকে দূরীভূত করে ঘরকে অথবা ওই জায়গাকে আলোকিত করা। এটা লাইট তৈরি করার উদ্দেশ্য। তদ্রূপ আপনি আমি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। এই মানুষ তৈরির পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। মানুষ তৈরি করার উদ্দেশ্য বা মাকসাদ হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক নিজে বলেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত, গোলামি আর দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। যেমনি ভাবে মাইক তৈরি করার উদ্দেশ্য হলো মানুষের মুখের কথাকে দূরে পৌঁছায় দেওয়া, মানুষের কান পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটা হলো উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য যদি মাইকের ভিতরে পাওয়া না যায় তাহলে ওই মাইক বানানোর উদ্দেশ্য সফল হবে না, উদ্দেশ্যবিহীন হয়ে যাবে। যদি সেই কারণটা মানুষের কথাকে অন্যের কানের কাছে পৌঁছায় দেওয়া, এই উদ্দেশ্য যদি মাইকের ভিতরে না পাওয়া যায় আর এই কাজটা যদি না পাওয়া যায় তাহলে যেমন মাইকটা অকার্যকর হয়ে যাবে, কোনো দাম থাকবে না, কোনো মূল্য থাকবে না। তদ্রূপ লাইট তৈরি করার পিছনে উদ্দেশ্য হলো অন্ধকারকে দূরীভূত করে আলোকিত করা, আলো এনে দেওয়া। এই গুণ বা এই কাজটা যদি লাইটের ভিতরে না থাকবে, যখন না থাকবে তখন ওই লাইট মূল্যহীন হয়ে যাবে। তদ্রূপ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, ওই উদ্দেশ্য যদি কোনো মানুষের ভিতরে না পাওয়া যায় তাহলে ওই মানুষটা ওরকম অকার্যকর হয়। সুবহানাল্লাহ। ওই মানুষের কোনো দাম থাকবে না। মানুষ তৈরি করার পিছনে উদ্দেশ্য একটাই, সেটা হলো মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করবে, ইবাদত করবে। এই ইবাদত নামক গুণটা যদি মানুষের ভিতরে না পাওয়া যায়, কারোর ভিতরে যদি না পাওয়া যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষের দাম আমি আল্লাহ পাকের কাছে নাই, আল্লাহ পাকের কাছে নাই। কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সৃষ্টির সেরা। যত মাখলুক আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত মাখলুকাতের ভিতরে সবচাইতে দামি এবং উত্তম মাখলুকের নাম হলো মানুষ। দামি এবং উত্তম সৃষ্টিজীবীর নাম হলো কি বলেন? কি? মানুষ।
এই উত্তম জিনিসটা যদি একবার না দামি হয়ে যায়, না কামিয়াবি হয়ে যায়, তাহলে এর চাইতে নিকৃষ্ট সৃষ্টিজীব আল্লাহ জমিনের উপরে আর আসমানের নিচে আর কোনো একটা নেই। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ أَضَلُّ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের জন্য বানিয়েছি। কোন জিন এবং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করেছেন? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের অন্তর নামক একটা বস্তু জিনিস আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তর নামক জিনিসটা থাকা সত্ত্বেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সবই জিনিসগুলো সে বুঝতে চায় না, বুঝতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চোখ তাকে আমি দান করেছি, ওই চোখ থাকা সত্ত্বেও সত্য জিনিসগুলোকে সে অবলোকন করে না, সত্য জিনিস সে দেখতে চায় না, ভালো জিনিস সে দেখতে চায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুইটা কান আছে, কান, ওই কান দুইটা থাকা সত্ত্বেও সত্য কথাকে শ্রবণ করতে চায় না, শুনতে চায় না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্তর থাকা সত্ত্বেও বুঝে না, চোখ থাকা সত্ত্বেও দেখে না, কান থাকা সত্ত্বেও সত্যকে শোনে না, এগুলি কোন গুণ যার ভিতরে না আছে, আল্লাহ পাক বলেন ওই বান্দাটা হলো উলাইকা কাল আনআম, সে হলো চতুষ্পদ জন্তুর মতো। একটা গরুর যেমন দাম, ওই মানুষটার তেমন দাম। একটা কুত্তার যেমন দাম, ওই মানুষটারও তেমন দাম। উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, বাল হুম আযাল, ওই গুণগুলো যার ভিতরে না থাকবে, ওই বান্দাটা শুধু চতুষ্পদ জন্তুর মতো নয়, কিছু কিছু বান্দা আছে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। এমন কিছু বান্দা আছে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। একটা গরুর দাম আছে, কিন্তু ওই মানুষের দাম আল্লাহর কাছে নাই। একটা কুকুরের দাম আছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কারো দাম নাই। একটা চতুষ্পদ জন্তুর দাম আছে আল্লাহ পাকের কাছে, কিন্তু ওই বান্দার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। ওই গরুটা বাজারে নিয়ে গেলে, বাজারে নিয়ে যাওয়ার পরে গরুটার দাম বিক্রি করে করতে পারে, কিন্তু মানুষ চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। এজন্য হয়েছে যে বান্দার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট কেন? বলে যে গুণগুলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অন্তর থাকা সত্ত্বেও আল্লাহকে বুঝতে চায় না, অন্তর থাকা সত্ত্বেও শরীরকে গ্রহণ করতে চায় না, অন্তর থাকা সত্ত্বেও সত্যকে বুঝতে চায় না, অন্তর থাকা সত্ত্বেও সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে কবুল করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দাটা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। সত্য জিনিস সামনে আছে, সে কবুল করতে চায় না। বলে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট অনেক মানুষ পৃথিবীর জমিনে ছিল বা আছে। যেমন আবু জাহাল ছিল। আবু জাহাল একজন মানুষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, আবু লাহাব একজন মানুষ, আবু বকর একজন মানুষ, উতবা একজন মানুষ, হযরত ওমর একজন মানুষ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে। আর আবু জাহাল আর মুহাম্মদের ভিতরে পার্থক্য আর তফাৎ হলো আকাশ আর পাতাল ব্যবধান, ঠিক না? আবু লাহাব একজন মানুষ, আবু বকর একজন মানুষ। ওই আবু বকর আর ওই আবু লাহাবের ভিতরে তফাতের পার্থক্য, ফরক হলো আসমান আর জমিনের ফারাক। আবু জাহাল
একজন মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একজন মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, ঠিক না ঠিক? আর আবু জাহাল বলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানবের কাতারে বলো আবু জাহাল। আবু লাহাব একজন মানুষ ছিল, আবু বকর একজন মানুষ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর সবচাইতে দামি মানুষের নাম হলো আবু বকর, আর পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম মানুষের নাম হলো আবু লাহাব। মানুষ তো আবু জাহাল মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষ, আবু লাহাব মানুষ, বকরও মানুষ। বলেন তো মানুষের ভিতরে পার্থক্য আর তফাৎ আছে কি নাই? কেন আছে? কেন আছে জানেন? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর নামক একটা জিনিস, একটা জায়গা, একটা টুকরা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানব দেহের ভিতরে দিয়া দিয়েছেন। ওই কলব নামক জায়গা দ্বারা, কলব নামক জিনিস দ্বারা আবু বকর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবকে চিনছেন এবং মানছেন, শরীয়তকে চিনছেন এবং মানছেন, হককে চিনেছেন এবং মেনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে সে অমান্য করে নাই। আল্লাহ পাক যখন যা হুকুম করেছেন হুকুমকে পালন করেছেন। একই অন্তরের মালিক আবু জাহাল ছিল, ওই কলবের মালিক যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, এরকম কলবের মালিক আবু জাহাল ছিল। কিন্তু আবু জাহাল আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহালকে একটা কলব নামক বস্তু দান করেছিল। ওই কলব নামক আবু জাহালের বস্তু থাকার পরও আবু জাহাল হককে চিনতে চায় নাই, চিনতে পারে নাই। রবকে চিনতে চায় নাই, রবকে চিনতে পারে নাই। সত্যকে গ্রহণ করতে চায় নাই, সত্যকে গ্রহণ করতে পারেও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কলব দ্বারা যারা রবকে চিনেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাবি বানায় দিয়েছে, কলব দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে চায় নাই, হককে মানতে পারে নাই। আবু জাহালকে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম মানুষের কাতারে পৌঁছায় দিয়েছে। তদ্রূপ আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিলের ভিতরে, বডির ভিতরে, সারা শরীরের ভিতরে আবু বকরের ভিতরেও একটা কলব ছিল। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব নামক একটা জিনিস আবু বকরের দিলের ভিতরে ছিল। কিন্তু আবু লাহাবের দেহের ভিতরে একটা কলব ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হক এবং হক্কানিয়তের কথা, রব্বে কারীমের একাত্মবাদের কথা যখন আবু বকরের সামনে উপস্থাপন করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে হককে গ্রহণ করেছেন। রব্বে কারীমের দাওয়াত আবু বকরের কানে এবং যখন পৌঁছে গেছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিয়েছেন, সাথে সাথে দ্বিধাদ্বন্দ্ব না করে, কাল বিলম্ব না করে আবু বকর দিলের দ্বারা রবকে চিনেছেন, রবকে মেনে নিয়েছেন, সত্যকে জেনেছেন এবং সত্যকে মেনে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন দামি বানায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর কেমন দামি বানায় দিয়েছে। পৃথিবীর মধ্যে সবচাইতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত দামি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত সবচাইতে দামি মানুষের নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন। পক্ষান্তরে আবু বকরের দিলের, আবু লাহাবের দিলের ভিতরে একটা, দেহের ভিতরে একটা কলব ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সামনে যখন হকের দাওয়াত নিয়ে গেছেন, সাথে সাথে হক কবুল করেছেন। আবু লাহাবের সামনেও তো, আবু লাহাবের সামনে তো হকের দাওয়াত নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছিলেন, কিন্তু আবু লাহাব গ্রহণ তো করেই নাই, বরঞ্চ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আদাওয়াত আর দুশমনি শুরু করেছে। ওই কলবের দ্বারা রবকে চিনতে পারে নাই, চিনতে চায় নাই। ওই আবু লাহাব কলবের দ্বারা হককে চিনতে চায় নাই, চিনতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে এমন নিকৃষ্টতম মানুষের কাতারে পৌঁছায় দিয়েছে, কিয়ামত পর্যন্ত আবু লাহাবের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীর জমিনে আর আগমন করবে না। আল্লাহ পাক নিজে ধ্বংস কামনা করছে আবু লাহাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিরিহা হাবলুম মিন মাসাদ।
আবু লাহাবের ধ্বংস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কামনা করছেন। বলেন তো কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক নিজে ধ্বংস যার কামনা করে সে সফল না বিফল? সে এমন চরম পর্যায়ের বিফল, কিয়ামত পর্যন্ত মানুষ এই সূরা তেলাওয়াত করবে আর ধ্বংস কামনা করবে। কিয়ামত পর্যন্ত লানতের মালা আবু লাহাবের গলায় ঝুলায় থাকবে। আবু বকর একজন মানুষ ছিল, আবু লাহাব একজন মানুষ ছিল, কিন্তু আবু বকরের দাম কেমন আর আবু লাহাবের দাম কেমন? বলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যত মুসলমান মুমিন দুনিয়ার জমিনে আগমন করবে, যে একটা আমল করবে, একটা নেক আমল করবে, ওই একটা নেকের আমলের অংশ আবু বকরের আমলের বদলাই ওজন করা হবে। সুবহানাল্লাহ। যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, প্রত্যেকটা মানুষ যে ছোট্ট থেকে ছোট্ট একটা আমল করবে, ওই আমলের এক অংশ আবু বকরের আমলের জমা হবে। সুবহানাল্লাহ। বলেন তো আবু বকর সফল না বিফল? সফলতা অর্জন এমন ভাবে অর্জন করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের দাম দুনিয়াতেও বাড়ায় দিয়েছে, আখিরাতেও বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। বলে আখিরাতে কেমন দাম বাড়বে আবু বকরের জানেননি? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রেষ্ঠ মানবের নাম হলো আবু বকর। বলে কিয়ামতের ময়দানের থেকে জান্নাতের দিকে যখন মানুষ যাইতে থাকবে, জান্নাতের সমস্ত দরওয়াজা আবু বকরকে ডাকতে থাকবে। আবু বকরকে ডাকবে, জান্নাতের সব দরজা আবু বকরকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দামটা কেমন বা কেন বললো? যে আবু বকরের দেহের ভিতরে, আবু বকরের দেহের ভিতরে যে অংশ ছিল, কলব নামক অন্তর নামক যে অংশটা, ওই অংশের দ্বারা রবকে চিনছে। কাকে চিনছে? কথা বলেন, কাকে চিনছে? রবকে চিনছে, সত্যকে মেনেছে, সত্যকে চিনেছে। এজন্য আবু বকরের দাম আল্লাহ পাক দুনিয়াতেও বাড়ায় দিয়েছে, আখিরাতেও বাড়ায় দিয়েছে। পক্ষান্তরে আবু লাহাব অন্তর ছিল ঠিক আছে, কিন্তু রবকে মানতে চায় নাই, মানতে পারে নাই, হককে মানতে চায় নাই, মানতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন লানতের মালা আবু লাহাবের গলা ঝুলাইয়া দিছে, দুনিয়ার থেকেই সে লানত প্রাপ্ত, হাসরের ময়দানে লানত প্রাপ্ত, জাহান্নামের অভিশপ্ত, জাহান্নামের ভিতরে অভিশপ্ত বান্দার কাতারে পড়ে আজীবন আমাদের জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামের যাত্রী হিসাবে কবুল করে। নাউযুবিল্লাহ। উদ্দেশ্য কি? আল্লাহর উদ্দেশ্য কি? বলে আল্লাহ পাকের উদ্দেশ্য মানব জাতিকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য একটাই, সেটা হলো যে আল্লাহ পাকের ইবাদতের গোলামি আর দাসত্ব করবে। এটাই আল্লাহ পাকের উদ্দেশ্য বা মানসা। এই উদ্দেশ্য যদি আপনার আমার ভিতরে যদি না পাওয়া যায়, তাহলে ওই মানুষটা মূল্যহীন, অকেজ, মূল্যহীন, তার কোনো মূল্য নাই। যেমন আবু জাহালের 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নেই। আবু জাহালের মূল্য আল্লাহ পাকের কাছে 4 পয়সারও নাই। 4 পয়সার মূল্য নাই। আবু তালেবের মূল্য আল্লাহর কাছে নেই। যত রকমের কোটিপতি আর যত রকমের দামি মানুষই আপনি হন না কেন, যদি উদ্দেশ্য যেটা আল্লাহ পাকের, ওই উদ্দেশ্য যদি আপনার ভিতরে না পাওয়া যায়, তাহলে আপনার দাম আল্লাহর কাছে 4 পয়সা নেই। পক্ষান্তরে আপনার কোনো কিচ্ছু নাই, বিশাল গরিব মিসকিন, আপনি সম্পদ নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, চেহারা সুন্দর নয়, পোশাক ভালো নয়, বংশ বুনিয়াদ ভালো নয়, কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্য যেটা, উদ্দেশ্য আপনার ভিতরে আছে, আল্লাহ পাকের কাছে আপনার দাম পৃথিবীর সবচাইতে বেশি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি।